I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। সেই খুশির দিন নিকটবর্তী হচ্ছিল যেদিন তুর্কিয়েতে দাওয়াত ইসলামীর ফয়জানে মদিনার শুভ উদ্বোধন ছিল। 3 দিনের সুন্নতমারা তারবিয়তি ইজতিমার আয়োজন করা হয়েছিল। খুবই আনন্দের মুহূর্ত। দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা ইস্তাম্বুলে উদ্বোধন হবে। জুমার নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রথম আজান হবে ইনশাআল্লাহ সেখানে। আর ইনশাআল্লাহ একটি আজিমুশান ইজতিমা আল্লাহ চাইলে সেখানে হবে। আল্লাহ করিম দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুন এবং আমাদের দাওয়াত ইসলামীকে পরিপূর্ণ সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসে শুরার নিগরান হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আর ওনার সাথে প্রায় 15 জনের মতো আশিকানে রসুল সফর সঙ্গে হন। আলহামদুলিল্লাহ। আমারও এই কাফেলায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং 3 মার্চ সকাল 7টায় আমরা নিগরানে শুরার সাথে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুর্কি ইস্তাম্বুল এয়ারপোর্টের মধ্যে রয়েছি আর নিগরানি শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি এবং ওনার সাথে এই যে কাফেলা রয়েছে আমরা ওনার অপেক্ষমান রয়েছি। ইস্তাম্বুল এয়ারপোর্টে যখন পৌঁছলাম তখন দুপুর প্রায় 2:30 বাজছিল। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ অসংখ্য আশিকানে রসুল নিগরানি শুরা এবং ওনার মাদানী কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন। একটি আনন্দঘন পরিবেশ ছিল। বিভিন্ন দেশ থেকে ইসলামী ভাই আগমন করেছিলেন। এই আজিমুশান উদ্বোধন অনুষ্ঠানে অনেকগুলো দেশ থেকে অসংখ্য পরিমাণে আশিকানে রসুল আগমন করেছিলেন। আশা যাওয়া মোর যাওয়া পাওয়া মোর হোক তোমার তরে পূরণ সে দোয়াই করিয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। ইয়া আল্লাহ, হে আল্লাহ, যদি আমার দ্বারা কোনো কুফর সংগঠিত হয়ে থাকে তা থেকে তওবা করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, আমার সকল গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। নিগরানে শুরার আগমন, নিগরানে শুরার আগমন, স্বাগতম। এ পরিবেশ নগণ্যকে অনন্য করে দিল দেখো, জীবনকে সুন্নতের রঙে রাঙিয়ে দিল দেখো। চলা ফেরা মোর ওঠা বসা মোর আসা যাওয়া মোর যাওয়া পাওয়া মোর হোক তোমার তরে পূরণ সে দোয়াই করিয়া আল্লাহ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে ইস্তাম্বুল এর ফয়জানে মদিনাতে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করিম একে সর্বদা আবাদ রাখুক, এর মাধ্যমে সুন্নতের অনেক খেদমত হোক। আর এই ফয়জানে মদিনাতে এর নির্মাণে যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ দান করুক। মাশাআল্লাহ। সবাইকে মুবারকবাদ।
আল্লাহ যেন যারা এতে অংশ নিয়েছেন আল্লাহ যেন বিনা হিসেবে জান্নাত দান করে। ওনাদের সকলের ওসিলায় আমাকেও জান্নাত নসিব করুন। খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر وارحم وأنت خير الراحمين ইয়া রব্বে করিম, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইস্তাম্বুলের এই ফাইজানে মদিনার ফাইজান সারা দুনিয়ায় বিস্তৃত করে দিন ইয়া রব্বে করিম। এই স্থানকে, এখানে অবস্থিত জামিয়াতুল মদিনাকে প্রতিটি প্রান্তে তোমার হাবিবের সুন্নাতকে প্রসার করার জন্য ইয়া আল্লাহ এখান থেকে যেন কার্যক্রম চলমান থাকে। হে আল্লাহ, যারাই এর নির্মাণ কাজে, একে বানানোর কাজে যে যেভাবে এর তৈরিতে সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন, করতে থাকবেন, আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের বরকত দান করুন, ইমানের নিরাপত্তা নসিব করুন, সবার ইমান নিরাপদ রাখুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আর রহমানুর রহিমিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী, রহমতের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। অন্তর প্রকম্পিতকারী, ওই অন্তর প্রকম্পিতকারী কি? তুমি কি জেনেছ ওই অন্তর প্রকম্পিতকারী কি? এই 3 আয়াতে বড় চমৎকার একটি নিয়ম অবলম্বন করা হয়েছে, একটি চমৎকার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এটি কোরআনেরই বৈশিষ্ট্য। যখন কোনো ইম্পর্ট্যান্ট বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করতে হয় তখন কোরআন নিজেই প্রশ্ন করে। উদাহরণস্বরূপ আপনারা সূরা কদরে দেখেছেন হয়তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জেনেছো লাইলাতুল কদর কি? অতঃপর কোরআন নিজেই বলে লাইলাতুল কদর কি, এরপর তার খায়রুম মিনাল ফিশার ডেফিনেশন শুরু হয়। একদম এখানেও একই পদ্ধতি, যেন পাঠক, তিলাওয়াতকারী, জ্ঞানী ব্যক্তি অ্যাট্রাক্ট হয়ে যায়। কল্পনা করুন যে কোনো বড় কথা হচ্ছে, কোরআন এটি জিজ্ঞাসা করছে, তোমরা কি জেনেছো ওই অন্তর প্রকম্পিতকারী কি? আমাদের মধ্যে যাদের হক কেউ নষ্ট করেছে, হে আল্লাহ সেই হক যেন ফিরে পাই। আমাদের দ্বারা যদি কারো ব্যাপারে কোনো ভুল হয়ে থাকে, হে আল্লাহ আমাদেরকেও সেই ভুল সংশোধন করার তৌফিক দান করুন। তোমার হকও মাফ করে দাও, তোমার বান্দাদের হক আদায় করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আল জুমুআতুন নূর, আল জুমুআতুন নূর, সকল দিনের সেরা দিন আল জুমুআতুন নূর, আল জুমুআতুন নূর। দ্বিতীয় দিন ছিল জুমার দিন। প্রথমবার
জুমার নামাজ আদায় করা হবে। আলহামদুলিল্লাহ, প্রথম আজান দেওয়ার সৌভাগ্য আমি পেয়েছি। অতঃপর নিগরানে সুরার সুন্নতে পড়া বয়ান হয়, যেখানে তিনি আল্লাহর রাস্তায় সফর করার, দ্বীনের খিদমত করার এই সমস্ত মোবারক বিষয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করেন। অতঃপর আলহামদুলিল্লাহ খলিফায়ে আমির আহলে সুন্নাত হযরত মাওলানা হাজী উবাইদ রাজা আত-তারি দামাত বারাকাতুহুমুল আলিয়া খুতবা প্রদান করেন এবং জুমার নামাজের ইমামতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বিশেষ লোকদের আমলের কারণে আযাব নাজিল করেন না, যতক্ষণ সাধারণভাবে মানুষ এমন করবে না যে নিষিদ্ধ বিষয়সমূহ, অর্থাৎ যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয়গুলো নিজেদের মাঝে হতে দেখবে আর তা বাধা দেওয়ার এবং নিষেধ করার সক্ষমতা থাকা সত্ত্বেও তা থেকে বাধা দেবে না, নিষেধ করবে না। যখন এরকম হয় তখন আল্লাহ তাআলা আযাবের মধ্যে সাধারণ বিশেষ সবাইকে নিমজ্জিত করেন। এটি প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সম্প্রদায়ের যে ব্যক্তি গুনাহে নিমজ্জিত থাকে, অর্থাৎ গুনাহে ব্যস্ত থাকে, আর মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা দেয় না, তখন আল্লাহ পাক মৃত্যুর পূর্বে তাদেরকে আযাবে নিমজ্জিত করেন। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলাল আলামিন জামিআ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وبارك وسلم। খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহ, আরবিতে সিরিয়ান আশিকানে রাসূল সালাতু সালাম পড়েন। জুমার দিন রহমত নাজিলের দিন, আমাদের সবার উপর তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে আল্লাহ, যে সকল দুঃখীগণ এখানে উপস্থিত আছেন, হে দুঃখী হৃদয়ের সহায়, আমাদের সকলের দুঃখকে আনন্দে পরিণত করে দাও। অধিক পরিমাণে আশিকানে রসুল উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ সাওয়াজাল্লাহ। আসর নামাজের পর অন্যান্য দেশের ইসলামী ভাইদের সাথে মাশওয়ারা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় আলহামদুলিল্লাহ ভারত থেকে জিম্মাদারদের মাদানী কাফেলা ইস্তাম্বুলে পৌঁছেছেন। অতঃপর ধারাবাহিকভাবে মাদানী মাশওয়ারা চলমান ছিল। ভবিষ্যতে তুর্কিয়ে কিভাবে কাজ করতে হবে ইউকের ইসলামী ভাইগণ উপস্থিত ছিলেন। তো ইউরোপ এবং ইউকের মাটিতে মুসলমানদের কি সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে সুন্নতের বার্তাকে ঘরে ঘরে পৌঁছানো যায়, এই বিষয়ে পরামর্শ চলমান ছিল। ভাইরা জানেন কেন এত আমি দাওয়াতে ইসলামীকে ভালোবাসি, এর উপর দয়ার নজর আছে নবীর, তাই তো একে এত ভালোবাসি। ভাইরা জানেন কেন এত আমি দাওয়াতে
ইসলামীকে ভালোবাসি ভালোবাসি এর উপর দয়ার নজর আছে নবীর তাই তো একে এত ভালোবাসি ভালোবাসি ভাইরা জানেন কেন এত ইয়া রাব্বে কারীম, তোমার প্রিয় হাবিবের প্রিয় 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 মহান সাহাবী হযরত সৈয়দুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হয়েছি। ওনার মেহমানদারিতার ওয়াসিলা আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুন। হে আল্লাহ, ওনার সাহাবিয়াতের ওয়াসিলা আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের সকলের উপর সর্বদা সর্বদা সব সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যান। আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিন। মাওলা, আমাদের উপস্থিতিকে কবুল করুন, আমাদের উঠানো হাতকে কবুল করুন। ইয়া আল্লাহ, তিনি মেজবানে রসুল। ইয়া আল্লাহ, আমরাও উপস্থিত, আমাদের উপর রহমতের দৃষ্টি দিন আর আমাদের রিক্ত হস্তকে তোমার রহমত দ্বারা পূর্ণ করে দিন। দয়া করুন মাওলা। ওলি আল্লাহর পরশিলে গে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে তার প্রিয় ভজন। আমাদের উলামা প্রিয় উলামা, আমাদের উলামা প্রিয় উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা, আমাদের উলামা প্রিয় উলামা, নবীর উত্তর সুরি আমাদের উলামা, নবীর উত্তর সুরি আমাদের উলামা। তালার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জন্নতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, আর তিনি ওই মহান সাহাবী যিনি তাকওয়া ও পরহেজগারিতায় ইবাদতে অনেক উচ্চ মাকাম অর্জন করেছিলেন। জুহদ ও তাকওয়ার তিনি ইমাম ছিলেন। আর ওনার জীবনীর ব্যাপারে যা কিতাবে লেখা আছে যে তিনি খুবই মোত্তাকি ও পরহেজগার এবং দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন। ওনার জীবনীতে অসংখ্য ঘটনা রয়েছে, তবে চমৎকার একটি ঘটনা যা আজ আমরা এখান থেকে শিখে যাব। হযরত উম্মে দারদা, ওনার যিনি স্ত্রী ছিলেন, তিনি তাকে বলেন, যখনই আমি আপনাকে দেখি আর আপনি আমার দিকে তাকান তখন মুচকি হাসেন, এর কারণ কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখনই দেখেছি আর প্রিয় নবী আমার দিকে তাকাতেন তখন মুচকি হাসতেন। অর্থাৎ আমরা ওই সাহাবী রাসূলের কদম উপস্থিত হয়েছি যিনি প্রিয় নবীর দিদার দ্বারা ধন্য হয়েছিলেন এবং প্রিয় নবীর মুচকি হাসিও দেখেছেন। এর মাধ্যমে আমরা এই শিক্ষা পাই, আমরা যেন আমাদের চেহারায় মুচকি হাসি সাজিয়ে রাখি। আল্লাহ যেন এমন করেন ওনার কদমের বরকত দ্বারা আমাদেরকেও যেন তাকওয়া এবং পরহেজগারিতা নসিব করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب
القبر وقنا عذاب الحشر وقنا حساب الميزان রব্বে করিম, আমাদের সকলের এই দরবারে উপস্থিত হওয়া তোমার দরবারে কবুল করো। আমরা যে তেলাওয়াত করেছি আল্লাহ, আর জীবনের যত সামান্য যে নেক আমল রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ মোহাব্বতের সাথে পেশ করছি, কবুল করো। প্রিয় নবীর উসিলাই সকল আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম, তাবেইন, তবে তাবেইন, আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করছি, কবুল করো। আমাদের গুনাহগারদের এই পবিত্র দরবারে উপস্থিতিকে কবুল করো। সাইয়্যিদুনা আবু দারদার ফাইজান দ্বারা আমাদেরকে ধন্য করো। ওনার তাকওয়া ও পরহেজগারিতার ওসিলা আমাদেরকেও মুত্তাকি বানিয়ে দাও। আমাদেরকেও হে আল্লাহ তাকওয়ার সম্পদ নসিব করো। হে করিম মাওলা, আমাদের মা বাবাকে ক্ষমা করো। যত ভাই এসেছেন, হাত উঠিয়েছেন, হে আমার মাওলা, সবার খালি হাত পূর্ণ করো, সবার আশা পূর্ণ করো, সবার সমস্যা সমাধান করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও, নিঃসন্তানদেরকে নেককার এবং উত্তম সন্তান দান করো। হে আল্লাহ, যে সকল ভাইরা সফর করেছে এই সফরকেও তোমার দরবারে কবুল করো। তুর্কিয়েতে আমাদের দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করো। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। মাশাআল্লাহ, আমরা এই মুহূর্তে সাহাবিয়া রাসূল হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে উপস্থিত আছি এবং এখানে আরো বুজুর্গদের মাজার রয়েছে। আল্লাহ করিম আমাদের সকলের উপস্থিতিকে যেন কবুল করেন আর আমাদের সবাইকে সাহাবিয়া রসুলের ফয়জান নসিব করেন। আমার মাওলা, এখানে আমাদের সকলের উপস্থিতিকে তোমার দরবারে কবুল করো। যা পড়েছি এবং আমাদের জীবনের সামান্য যেটুকু আমল রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করছি, কবুল করো। নবী পাকের রসুলের সকল আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম, তাবেইন, তবে তাবেইন, আউলিয়ায়ে কামিলিনদের দরবারে সকল মুসলমানদের রুহে পেশ করছি, কবুল করো। বিশেষ করে হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে অন্য যেসব বুজুর্গ শায়িত আছেন, আল্লাহ রুহে পেশ করছি, কবুল করো। সাহাবিয়া রসুলের ফয়েজ দ্বারা ধন্য করো। সাহাবা এবং আহলে বাইতের সত্যিকারের গোলামি নসিব করো। আমাদের সমস্যা সমাধান করে দাও, পেরেশানিকে দূর করে দাও। إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। সম্ভবত রবিউল আওয়াল মাস ছিল আর তার কিছুদিন পূর্বেই আমির আহলে সুন্নতের সাথে সাক্ষাৎ ছিল। তখন আমির আহলে সুন্নত আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে আমার আকাঙ্ক্ষা হচ্ছে তুর্কিয়েতে দাওয়াত ইসলামের কাজ শুরু হোক। দেশে ফিরে গেলাম, সেখানে মাদানী চ্যানেলের এডিটর যখন এডিট করতে বসেন তখন তিনি আমাকে কল করে বলেন, আব্দুল হাবিব ভাই আপনি একটু আসুন। বললেন, আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? আমি বললাম, মনে হচ্ছে ক্যামেরাম্যানের হাত নড়ছে। বলল, না, ক্যামেরা নড়ছে না, সকল পিকচার স্থির ছিল, মাজার শরীফ নড়ছে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। ইনশাআল্লাহ ফজরের নামাজ সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় ওনার মাজারের সাথে যে মসজিদ আছে সেখানে আদায় করতে যাচ্ছি। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for